পানিতে ডুবে ধান, পাট, শাকসবজি সবই শেষ। সেই সাথে এখন ঘরবাড়ি, রাস্তাঘাট পানির নিচে। নির্ঘুম রাত, খাবার পানি আর শুকনো খাদ্যের সংকটে দিশেহারা লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়নের পানিবন্দী শত শত পরিবার। 29 জুলাই মঙ্গলবার তিস্তা নদীর প্রভাবে ইউনিয়নটিতে পানি ঢুকতে থাকে। 31 জুলাই বৃহস্পতিবার আমাদের ক্যামেরায় সেই দুর্ভোগের চিত্রই ধরা পড়ে। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। গত দিনের তুলনায় পানি কিছুটা কমছে, তবে পানি যত কমছে দুর্দশার ক্ষত ততই বাড়ছে। পানি হচ্ছে চোখে চোখে পানি, চুলে ভিজে গেছে, ভাত খাওয়ার পাই নাই। আর পানি ঘর থেকে বেড়া যায় না, সকাল থেকে পানি পড়িয়েছি। খাওয়া ফাওয়া ধরিয়ে খুব কষ্ট হয়। স্কুলের ঘরত আসি আছে, খাওয়া দাওয়াও তো সেরকম নাই। চুলে টুলে বেবাক তলে গেছে, রান্না বান্না করি খান কাম করিয়ে খুব কষ্ট হয়েছি। এ পর্যন্ত খাদ্য অলম করতে পারি নাই, আনা বাড়া করি নেই, চুলে টুলে বেড়া করে তলে আছে। এত কত কষ্ট করিয়েছি, ছাড়া পাওয়া ধরি এই যে ছাড়া ঘরে পানিতে পড়িয়েছে। পানিতে ডুবে বন্ধ ইউনিয়নের 4 প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়। বন্যার পানি মারিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তির অন্ত নেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের। বন্যা সব জায়গায়, তখন এটা একটা বন্যার সিজন। এই সময় পরীক্ষা দেওয়াটা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে বাসা থেকে আমরা 7টা বাজে বের হচ্ছি, 2-3 ঘন্টা লাগতেছে পানির রাস্তাটা যেতে। আর কারেন্ট তো ছিলই না, রাতে তো একদম কারেন্ট থাকে না, রাতে পড়াশোনা একদমই করা যায় না। স্কুলের ওদিকে অনেক পানি, সেই জন্য আমরা যেতে পারিনি। স্কুলে ম্যাডামরাও আসতে পারিনি। আমাদের পানি অনেক হতেছে, আমাদের স্কুলটা ডিস্টার্ব হতেছে। আমাদের স্যার আমাদের বাসায় পড়া স্যার আমাদের আসতে পারতেছে না কালকে থেকে পানির তুকুন। সরজমিনে ঘুরে সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। যে আমাদের আদিতমারি উপজেলা, বিশেষ করে মহিষখোসা ইউনিয়নে কিছু এলাকা, আমাদের 7টা ওয়ার্ডের কিছু এলাকা বন্যার পানি উঠেছে। আমরা গতকাল থেকে আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা ইউনিয়ন পরিষদের সদস্য তাদের সাথে যোগাযোগ রেখেছি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আজকে আমি পিআইও সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন পরিষদের সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 170টা শুকনা প্যাকেট খাবার মজুদ আছে এবং আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারকে বলবো বা লিখবো। স্যার পরবর্তীতে যে ত্রাণ বা অন্য কিছু দিলে সেগুলো আমরা এদের মধ্যে বিতরণ করব। সহায়তা আর স্থায়ী সমাধান মিলবে কবে, সেই উত্তর জানতে চায় ভোগান্তিতে থাকা শত শত মানুষ। বর্ণমালা নিউজ ডেস্ক।